বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। আজকে হচ্ছে তোমার এটা 13ই বৈশাখের ভিডিও। এটা সন্ধ্যাবেলা দেখো টিফিন বানাতে শুরু করে দিয়েছি। অলরেডি অনেকগুলো টিফিন বানানো হয়ে গেছে। ওই সাইডে আমার ননদ রয়েছে, ননদের ছেলে মানে দিদিভাই এসেছে, জামাইবু এসেছে, সবাই মিলে একসঙ্গেই বসে কাজ করছিলাম কারণ অনেকগুলো টিফিন বানানো ছিল। তারপরে দেখো সকাল থেকেই শুরু করলাম বন্ধুরা। বাই দ্য ওয়ে, তোমাদের রিম্পা লাইফস্টাইলের বড় ভিডিওতে আরও স্বাগত, অনেক অনেক ভালোবাসা সমস্ত বন্ধুদের। আজকে শুভ সকাল জানিয়ে দেখো সকাল থেকে শুরু করলাম তারপরে ভিডিওটা। তোমরা সবাই কেমন আছো বলো? অনেক দিন পর তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করছি, মাঝে মধ্যে চেষ্টা করছি ভিডিও শেয়ার করার জন্য। আর দেখতে পাচ্ছ পুকুরে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কি সুন্দর একটা দৃশ্য। সকালবেলার মনোরম পরিবেশে এই ছাদে বেশ ভালো লাগে। ওদিকে দেখো পাখির ডাক কিচিরমিচির ডাকছে, আর পুকুরে কিছু বক দেখো শিকার করছে মাছ শিকারে আসা। দেখো পুকুরে চারিদিকে কত বক বক খাবার খুঁজছে নিজের মাছ। তারপরে দেখো আমি চলে গেলাম এবার কাজকর্ম করতে। আর আকাশটা দেখতে পাচ্ছ ভীষণ মেঘলা ওয়েদার। যাই হোক জানি না বেলার দিকে রোদ হবে নাকি, সকাল থেকে কিন্তু মেঘ ওয়েদারই রয়েছে, বৃষ্টি হয়নি। আর আমাদের গাছগুলো তো দেখতেই পাচ্ছ, একটাই জাস্ট আম, ওই দেখো দেখা যাচ্ছে। দুটো গাছে কোনোটাই আম নাই, শুধু একটা গাছে একটাই আম আছে। তারপর দুটো বিস্কুট আর একটু শরবত খেয়ে নিলাম। তারপর এবার কাজ শুরু করে দিলাম। বিছানাটা ভাবলাম এবার গুছিয়ে নিই। তোমরাও পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে আমাদের একটা অর্ডার দেওয়া আছে জিনিস, সেই জিনিসটা আসবে তবে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কি কিনেছি না কিনেছি অনলাইন থেকে। আর এর মধ্যে আমার বার্থডের ব্লগটা এর পরের ভিডিওতে আসবে। এটাতে পুরোপুরি ভিডিওটা শেয়ার করতে পারলাম না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই বার্থডের ভিডিওটাও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো আমার ঘর গুছানো কমপ্লিট হয়ে গেছে। এই জানলাটা খুলে দিলাম, সমস্ত জানলা দিয়ে হাওয়া ঢোকে ঘরটা, আর আমার বাইরের এই হাওয়াটা খুব ভালো লাগে। আর ঘরে বেশ আলো ছড়ালে বেশ ভালো লাগে, তাই জানলা কপাটগুলো সমস্তটাই খুলে দিলাম। আর ওই সাইড দেখতে পেলে রাস্তা রয়েছে, মেন রাস্তা, যেটা তোমরা গাড়ি ঘোড়ার আওয়াজ শুনতে পাও। এবার চলো ঘরটা মুছে নিই। ঝাঁটটা দেওয়া হয়ে গেছে, ঘর এবার মুছে নেব। তার আগে একটু জানলাগুলো মাঝে মধ্যে পরিষ্কার না করলে তো ধুলো ধরে, কারণ জানলাগুলো রাস্তার ধারে বাড়ি, তো রাস্তার প্রচণ্ড ধুলো বালি সমস্ত এসে জানলায় জমা হয়। তাই জানলাগুলো মাঝে মধ্যে পরিষ্কার করার চেষ্টা করি। প্রত্যেক দিন সম্ভব হয় না, মাঝে মধ্যেই প্রায়ই করি। আর তারপরে দেখো ঘরটা একটু মুছে নিচ্ছি। তোমরা পুরো ভিডিওটা দেখো। আচ্ছা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, কারা কারা নতুন আমার আজকে ভিডিও দেখছো, অবশ্যই কমেন্টে জানিও। আর তারপর দেখো একটা নাইটি পরে নিয়েছি, স্নান হয়ে গেছে আমার। স্নান টান করে এবার পুজোর যে সমস্ত ফল কিনে আনা হয়েছে, পুজো বলতে আমার জন্মদিন উপলক্ষে, আমার আর আমার ভাগ্নির জন্মদিন উপলক্ষে মা বললো, মানে শাশুড়িমা বললো পুজো দেওয়া হবে। তাই এই সমস্ত ফলগুলোকে আগে ধুয়ে কেটে নিলাম। কেটে নিয়ে পুজোর সমস্ত জোগাড় করে নিই। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। জন্মদিনে এর পরের ভিডিওতে আরও বড় করে দেখাবো সমস্ত কিছু যা যা হয়েছিল। দেখো ফল কাটা সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ভাবলাম একটু শাড়ি পরে নিই, যেহেতু পুজো দিতে যাব, তাই চেঞ্জ করে একটু শাড়িও পরে নিলাম। শাড়ি পরে নিয়ে এবার চলো তোমরা দেখতে থাকো। আমাকে শাড়ি পরে তোমরা অনেকেই দেখতে ভালোবাসো, বলো শাড়ি পরে তোমাকে খুব ভালো লাগে। যাই হোক শাড়ি পরার চেষ্টা করি মাঝে মধ্যে, সবসময় তো সম্ভব হয় না। পুজো দিয়ে আসলাম, এবার দেখলাম আমাদের যেটা অর্ডার দেওয়া ছিল সেটা চলে এসেছে। আশা করি তোমরা দেখে বুঝতে পারছো এর মধ্যে কী আছে। টিভি, এলসিডি টিভি। এই টিভিটা আমাদের একটা ছিল, আর এই টিভিটা খারাপ হয়ে গেছে একটা নিচের পোর্শনটা কিছু কারণে। যাই হোক একটা আবার অর্ডার দেওয়া হইলো, সেটাই এসে গেছে। এলইডি টিভিগুলো তো খুব ভালো, স্ক্রিনটা অনেকটাই বড়, 32। তারপরে দেখো আমি এবার রান্নার জোগাড়ও করা হয়ে গেছে, রান্না অলরেডি করা হয়ে গেছে। কী রান্না দেখো, ভাত, এখানে পোস্ত হয়েছে, মাছের কালিয়া হয়েছে দেখতে পাচ্ছ, আর ডাল হয়েছে, টক ডাল আম দিয়ে। আর এই সাইডে হচ্ছে পনির দিয়ে সোয়াবিন আলু তরকারি হয়েছে, নিরামিষও হয়েছে। আবার যেহেতু আমি নিরামিষ খাবো বললাম, আজকে আমি খাবো না বললাম, তার জন্য নিরামিষ। দেখো বড়ি ভাজা রয়েছে, বড়িটা আলুর সঙ্গে মাখা হবে, ওদিকে উচ্ছে দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল হয়েছে, পটল ভাজা হয়েছে, এখানে কিছুটা ঝুরি ঝুরি করে আলু ভাজাও আছে। গরম ভাতেতে আমার ভীষণ ভালো লাগে। আর দেখো আমের চাটনি করা হয়েছিল, আর দই তো প্রতিদিন বাড়িতে বসানো থাকে। আর ওধারে কিছুটা কলাই রয়েছে দেখতে পাচ্ছ, কলাইগুলো হচ্ছে তোমার ভিজানো ছিল, অ্যাকচুয়ালি বিকেলে বইকেলে দেওয়া হবে তার জন্য। আর তারপরে সন্ধ্যার দিকে আবার ভিডিওটা আরম্ভ করলাম। টিভিটা অলরেডি দেখো লাগাতে চলে এসেছে মিস্ত্রি, দুজন মিস্ত্রি এসেছে। মিস্ত্রিদের দেখো কাজ সম্পূর্ণ হয়ে গেছে, আর দেখো টিভিটাও লাগানো কমপ্লিট, আর টিভি দেখো চালু হয়ে গেছে।
টিভির কালারটা কিন্তু খুব সুন্দর, আর ছবি পিকচার কোয়ালিটি তো খুবই ভালো। তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এটা রিয়েলমির একটা টিভি। যাই হোক টিভিটা কিন্তু খুব সুন্দর, আর অনেকটা এটা প্রায় 32 লেন্থ, মনে হয় 32ই হবে সম্ভবত। যাই হোক তোমাদের সঙ্গে নতুন টিভিটা শেয়ার করে নিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চলো এবার যাব হচ্ছে বাপের বাড়ি, যেহেতু আমার জন্মদিন আছে প্লাস ভোটও আছে, ভোট দিতে যাব। তাই জন্মদিন আর ভোট তো একই দিনেই পড়েছে, তোমার 29শে এপ্রিল। দেখো তোমার দাদাভাই আমার জন্য একটা কেক এখান থেকেই নিয়ে আসলো। বার্থডে উপলক্ষে কেকটাও নিয়ে যাব, ওখানে কেক কাটিংও হবে। আর এখানে তোমার কাল চলে আসবো বিকালবেলায়। এখানে বিকালবেলায় এসে ছোট্ট করে একটু অনুষ্ঠান হবে। মা মানে দুবারই মা পায়েস বানাবে, ওখানেও মা পায়েস বানাবে, আবার শ্বশুরবাড়িতেও মা পায়েস বানাবে, দু জায়গায়ই মা পায়েস বানাবে আমার জন্য বিশেষ করে। যাই হোক কেকটা কেমন লাগছে, কত সুন্দর কালারটা, তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে কেমন লাগলো কমেন্টে জানিও। চলে এসেছি বাপের বাড়ি, এখানে এবার কেকটা কাটা হবে। তার জন্য দেখো ক্যান্ডেল আনতে ভুলে গিয়েছিলো, বাড়িতে যে ক্যান্ডেলগুলো ছিল সেই ক্যান্ডেলগুলোই লাগিয়ে দিয়েছি, দিয়ে ক্যান্ডেলগুলো জ্বালানো হচ্ছে। এবার কেক কাটিং হবে। আর আসার ভিডিও করতে পারিনি, অন্ধকার হয়ে গিয়েছিলো আমাদের এখানে আস্তে আস্তে, কারণ রাস্তাঘাটে তো একটাও আলো থাকে না আমাদের, যেহেতু গ্রামের সাইডে বাড়ি। আর কেক কাটা হয়ে গেছে, তো দাদাভাইকে কেক খাইয়ে দিলাম। এবার সবাইকে কেক খাইয়ে দিচ্ছে এক এক করে। ভাগ্নি রয়েছে, দেখো আমার ভাগনাও এসেছে, আমাকে দিতে এসেছিলো ওরা, দিয়ে ওরাও রয়ে গেছে। কেক কাটলাম, ওরা খাওয়া দাওয়া করে চলে যাবে তোমার দাদাভাইয়ের সঙ্গে। দিয়ে মা বাবা দুজনে আমাকে কেক খাইয়ে দিচ্ছে। তোমার দাদাভাই কেক কাটার ভিডিওটা মানে তুলতেই ভুলে গেছে, ফোন হাতে দিয়েছি ক্যামেরাটা অন নেই, সেটা যদি খেয়ালই করেনি। কী আর করবো, ব্যাড লাক। কেক কাটার ভিডিওটা তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম, কারণ ভিডিওটা আমার কাছেই নেই অলরেডি, পরে দেখছি ভিডিও ক্যাপচার হয়নি। তারপর কেক কাটাও হয়ে গেল। এবার আমার পরের দিন সকালবেলায় শুরু করছে আবার ভিডিওটা। সমস্ত বাচ্চাদের জন্য কিছু চকলেট এনেছিলাম, এটা হচ্ছে আমার ভাইজি, ওইটা ভাইপো, আরও মায়ের কাছে যারা টিউশন পড়ায় মা, সমস্ত বাচ্চাদেরকে চকলেট দিয়ে দিলাম সবাইকে একটা করে।